শাস্তিমূলক ব্যবস্থা যাতে নিশ্চিত করতে পারি, এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ এবং দায়বদ্ধ। অবশ্যই আমি এটা কঠোরভাবে যাতে হস্ত দমন করতে পারে এবং তাকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি। তো আসলে বিগত সময় যে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন দীর্ঘ 16 বছর ছিল, হত্যা, গুম, নির্যাতন, বল প্রয়োগ, ভোটাধিকার বঞ্চিত, তো মানুষের বাক স্বাধীনতা হরণ, এগুলো ছিল, নির্যাতন ছিল, জুলুম ছিল। তো আসলে সামনে একটা সম্ভাবনাময় সময় আসছে, আশা করি এই দিন আর বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না। আর দেশের যেহেতু এই 5 তারিখের পরে একটা মাঠ পর্যায়ে দেশের আইন শৃঙ্খলা আর পরিস্থিতি একটু নাজুক অবস্থায় ছিল, সেটা আস্তে আস্তে একটা উন্নতির দিকে যাচ্ছে। তো আমাদের এখানে আমাদের অঙ্গীকার, এই দেশে কোনো অন্যায় হবে না, হত্যা হবে না, অবিচার হবে না, নির্যাতন হবে না। আর আমি এখানে এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনাদের সুবিধা অসুবিধা দেখার জন্য। তো আমার এই যে এনায়েত ভাই, আমাদের বিএনপির একজন সক্রিয় কর্মী, সে দীর্ঘদিন যাবৎ, আমি আনোয়ার পঞ্চায়েত ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি এই লোকটা দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তার জীবনের দীর্ঘ সময় সে এই বিএনপির সাথে সে পার করেছে, বিএনপির সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছে। তো তার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আসলে আমরা মর্মাহত এবং দুঃখিত, এবং আমি খুবই তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের জন্য তারে আমি দুঃখ প্রকাশ করি। কারণ সে অত্যন্ত, আমি খোঁজ নিয়ে দেখেছি, আজ কয়েকদিন ধরে আমরা এখানে কাজ করতেছি, আমি গতদিনও এসেছিলাম আমার অফিসে। আমরা এই ঘটনা যেদিন হয় সেই 21 তারিখে সকালে জানতে পারি, সেই দিন থেকে আমরা কিন্তু এটা নিয়ে বেশ গুরুত্ব সহকারে সহজে কাজ করেছি। এখান থেকে যখন তাকে আনোয়ার ভাইয়ের সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছে, তার পরিবারের লোকজনের সাথে, ভাই ব্রাদার সবার সাথে আমার কথা হয়েছিল যে কীভাবে একে মানে বাঁচানো যায়, কীভাবে একে উন্নত চিকিৎসা করানো যায়। খুলনাতেও কথা হয়েছে, হাসপাতালে যখন নিয়ে যাই আমাদের শরণখোলা, এখানেও আমি পুলিশ পাঠিয়েছিলাম। প্রতিটা মুহূর্ত আমি খুব শঙ্কিত ছিলাম যে যেভাবে হোক তার আল্লাহ তার এটা জীবন নতুন করে এসে সুস্থ হোক, আবার ফিরে আসুক আমাদের মাঝে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই এনায়েত ভাই আমাদের মাঝে আর নাই। তো তার এই ঘটনা, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ঘটনা যে বা যারা যে দুষ্কৃতিকারীরা এর সাথে সম্পৃক্ত আছে, আমি কথা দিচ্ছি আমরা তাকে অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসবো এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা তাদের জন্য আমরা করব। এই জন্য আমাদের দরকার যে এখানে 1.5 লক্ষ বা 1,80,000 জনবল আছে, মানে জনগণ এই শরণখোলা উপজেলা আছে, কিন্তু আমরা পুলিশ আছি মাত্র 50 জন। তো আমরা অবশ্যই আপনাদের কাছে সহযোগিতা চাইব। আমরা সার্বক্ষণিক তৎপর আছি, যে কোনো সময় দিনে রাতে 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে, আমরা কাজ করি। তো আপনাদের কাছে আন্তরিক সহযোগিতা চাইব যে এই এনায়েত ভাইয়ের এই যে ঘটনা, তার এই মর্মান্তিক ঘটনা, এটা যে অপরাধীরা দুষ্কৃতিকারীদের সাথে সম্পৃক্ত তাদেরকে উদ্ঘাটন করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে পারি, এই জন্য আপনাদের কাছে আমি একান্ত সাহায্য কামনা করি। আমরা সার্বক্ষণিক এই ঘটনাটাকে উদ্ঘাটন করে তাদেরকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা যাতে নিশ্চিত করতে পারি, এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ এবং দায়বদ্ধ। অবশ্যই আমি এটা কঠোরভাবে যাতে হস্ত দমন করতে পারে এবং তাকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদের পাশে আছি। আপনারা এলাকাবাসী সবাই আমাদের পুলিশের পাশে থাকবেন, এটা আমি কামনা করি। পাশাপাশি তার সম্পৃক্ত পরিবার, তার ছেলে মেয়ে যারা আছে, তাদের প্রতি আমার সমবেদনা, এবং তাদের যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে আমি তাদের সহযোগিতা, পুলিশের সহযোগিতা, আইনি সহায়তা, বিভিন্ন পরামর্শ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, কোনো সহযোগিতা আমার যদি কাছে প্রয়োজন হয়, আমার দ্বার খোলা, যে কোনো বিষয় নিয়ে আমি তাদেরকে পাশে থাকব।